একদিনের রৌদ্রতে শুকিয়ে আপনারা এরকম আমসত্ত্ব কিন্তু অনায়াসেই বানিয়ে ফেলতে পারবেন, তাও আবার কাঁচা পাকা আমের। হ্যালো বন্ধুরা, আমি অর্পিতা। আমার চ্যানেল ড্রিম কিচেনে সবাইকে স্বাগত জানাই। আমি এখানে বেশ কয়েকটা কাঁচা আম নিয়ে নিয়েছি, আর এগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এই আমগুলো কিন্তু একদমই কাঁচা নয়, একটুখানি পাকারও রং ধরেছে। এবার এগুলোকে ভালো করে আমি সেদ্ধ করে নেব। আমগুলোকে খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এবার এগুলোর থেকে আমি কাঠগুলোকে বের করে নিচ্ছি। এই কাঠটার মধ্যে কিন্তু কোনো রকমের জল মেশাবো না, নয়তো আমসত্ত্বটা কিন্তু ভালো হবে না। আর এখানে দেখুন পুরো কাঠটাই কিন্তু বের করে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে খুব ভালো করে জাল করে নিতে হবে। আমি কিন্তু এখানে কোনো রকমের ফুড কালার দেবো না। ফুড কালার দিলে হয়তো দেখতে অনেক বেশি সুন্দর লাগে, কিন্তু যখন বাড়িতেই বানাচ্ছি তখন ফ্রেশ জিনিস খাওয়াটাই অনেক ভালো। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ চিনি। চিনিটাকে দিয়ে খুব ভালো করে জাল করে নেব। আমের কাঠটা যত ভালো করে জাল হবে ততই কিন্তু আমসত্ত্বটা খুব ভালো হবে। অনবরত এভাবে নাড়াতে থাকবেন, যেন কোনো প্রকারে কড়াইয়ের গায়ে লেগে না যায়। চিনিটা দেওয়ার পর কিন্তু একটুখানি পাতলা হয়ে এসছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়ো, সাথে দেবো একটুখানি লবণ। তবে আপনারা এখানে কিন্তু শুকনো লঙ্কার গুঁড়োটাও দিতে পারেন। আমি গোলমরিচের গুঁড়োটাই দিয়েছি, আর সেটার স্বাদটা কিন্তু আরও বেশি ভালো লাগে। আমের কাঠটা আমার খুব ভালো করে জাল করে নেওয়া হয়ে গেছে, আর এটা আমসত্ত্বের জন্য কিন্তু একদম পারফেক্ট হয়েছে। এবার আমি একটা থালার মধ্যে খুব ভালো করে তেল ব্রাশ করে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আমসত্ত্ব শুকোনোর জন্য। আপনাদের যেমন ইচ্ছে তেমনটাই করে কিন্তু দিতে পারেন। মোটা করে চাইলে মোটা করেও দিতে পারেন, আবার পাতলা করে চাইলে পাতলা করেও দিতে পারেন। আমি এখানে মিডিয়াম করে দিয়ে দিয়েছি, আর এগুলোকে আমি দিয়েছি একদম কড়া রৌদ্রের মধ্যে। একদিনের রৌদ্রে আমসত্ত্ব একদম রেডি হয়ে গেছে। এবার দেখুন এগুলোকে আমি চট করে বের করে নিচ্ছি। আমসত্ত্বটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে, সেজন্য কিন্তু হাতের মধ্যে অনায়াসেই চলে আসছে। এবারে যার যেমন খুশি তেমন করেই কেটে নিতে পারেন এগুলোকে। ইচ্ছে মতো শেপ দিয়ে আপনারা এগুলোকে জারে ভরে রেখে দিন অনেক দিনের জন্য। যখন আমের সিজন শেষ হয়ে যাবে তখন এই আমসত্ত্ব বের করে সেগুলো দিয়ে কিন্তু চাটনি বানিয়ে খেতে পারবেন। আমার তো আবার চাটনির থেকে বেশি এমনি এমনি খেতেই খুব ভালো লাগে। আর দেখুন এখানে কি সুন্দর করে আমি কেটে নিয়েছি। সবগুলো আমসত্ত্বকেই আমি একই রকমভাবে কেটে রেখে দেব। সত্যি এই আমসত্ত্ব বানানো কিন্তু খুবই সহজ। আমের সিজন থাকতে কিন্তু আপনারাও এরকম আমসত্ত্ব বানিয়ে রেখে দিতে পারেন। আমসত্ত্ব কিনতে গেলে কিন্তু বাজারে অনেক টাকাই দাম পড়ে যায়। এখানে আমার সবগুলো আমসত্ত্বই কেটে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে আমি জারের মধ্যে ভরে রেখে দেব। আজকের এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট একটি ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।